জোহরের সময় ছিল, ফজরের সময় ছিল, দিনের 12টা ছিল, এত সময় থাকতে মাগরিবের সময় পৃথিবী কিয়ামত কেন? দেহের মধ্যে মাগরিব কোথায়? কি মুখটা কি বেজার হয়ে গেছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে সর্বপ্রথম বান্দাদেরকে উদ্দেশ্য করে 5টি প্রশ্ন রাস্তা দিয়া যদি যাইতাম, একজন মুরব্বী লোককে দেখে সে বাজার থেকে বোঝা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, একটা ইয়াং ছেলে পেলে দেখলে কষ্ট লাগতো। চাচা, আপনি বাড়িতে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, দেন আপনার মাথার বোঝাটা আমার মাথায় দেন, আমি আপনাকে বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসি। আর বর্তমানে যদি দেখে কোনো বৃদ্ধ লোক বাজার থেকে বোঝা নিয়ে বাড়ির দিকে যায়, কাছে গিয়া ধাক্কা দিয়া কই, চাচা মেশটা আছে না, বিড়িটা ধরে বলে। হাশরের মাঠে 5টি প্রশ্ন হবে। 1 নম্বরে জীবন, 2 নম্বরে যৌবন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ যুবলীগের যিনি সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল ভাই এখানে উপস্থিত হয়েছেন, তার প্রতি সালাম রইল। এবং আরও যারা এখানে উপস্থিত আছেন, যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফিরোজাল মামুন ভাই, তার প্রতিও সালাম। তিনি আছেন উপস্থিত বিলাসপুর ইউনিয়নের রাশিক চৌদ্দার ভাই, তিনিও উপস্থিত আছেন, মাননীয় চেয়ারম্যান, তার প্রতি। এবং যুবলীগ নেতা সুমন শিকদার উপস্থিত আছেন, তাদের প্রত্যেকের প্রতি সালাম রইল। মামুন কবির, তার প্রতি আমার সালাম রেখে, লাবলু ভাই, তার প্রতি সালাম, রুবেল ভাই, তার প্রতি সালাম, এবং তাদের সহপাঠী যারা আছে সকলের প্রতি সালাম রইল। যারা এসেছেন এবং যারা ধৈর্য ধরে আজকে গান শুনছেন, প্রত্যেকের প্রতি সালাম ভক্তি রেখে আমি আজকে আমার পালায় চলে যাচ্ছি। আমাদেরকে পালা দেওয়া হয়েছে হাসর এবং কিয়ামত। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা গান কমিটির মধ্যে আছে তাদেরকে এত সুন্দর 2টি পালা দেওয়ার জন্য। পৃথিবীতে আমরা এসেছি আমাদের মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে, এটাই চিরসত্য, এটাই চিরবাস্তব। তবে একটি কথা না বললেই নয়, আজকে যার সাথে 2টি কথা বলার সুযোগ পেয়েছি, গান করার সুযোগ পেয়েছি, শুধু বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যিনি সুনামের সহিত এখনো পর্যন্ত গান করছেন, আব্দুল লতিফ সরকার সাহেব। আমি একটি গান করেছিলাম,
দেশে রইলারে দয়াল চান, তোমায় না দেখিলে বাঁচে না আমার প্রাণ। গলায় দিয়া নামের মালা বাড়াইলা কেন দ্বিগুণ জ্বালা। এটা ভক্তের একটা আবেগের মুহূর্তে, যখন ভক্ত সে আবেগ বেশি হয়ে যায় তখন তার মুখ থেকে কথাটা তিনি আবেগের বশবর্তী হয়ে চলে মানে কথাটা বলতে পারে আর কি বল। তা আমি নাইলে এই গানটা গাইছি, আমারে বলতেছে দয়াল তো তোমার সাথেই আছে, তুমি কি দয়ালটা দেখো না? তা আপনি যে গান গাইলেন দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো দয়াল নবী সামনে আসিয়া। এখন বলে সমান সমান। যাক, সিলিন্ডার করলে তো আর কিছু করার নাই। ধন্যবাদ জানাই। তো আমি আমার পালার থেকে সর্বপ্রথম চেষ্টা করছি একটা গান করার জন্য, তারপরে আজকে হাসর সম্পর্কে, হাসরের মাঠ সম্পর্কে, বিচার সম্পর্কে আমরা আজকে ভালো ভালো কথা জানবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে যারা আছেন গান শুনছেন আপনাদের ভালো লাগবে। যদিও আমি অত ভালো গান গাইতে পারি না, ভালো কথা বলতে পারি না, আপনাদের ভালোবাসায় এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। পালা করতে গিয়ে কথা বলতে গিয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি আমার হয়ে যায় আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার পালায় চলে যাচ্ছি, দোয়া করবেন সকলে। ও মমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, দেখো আখেরি জামানা এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, ও ভাই মানুষ মানুষের নীতি ভুলে। ও মামিন ভাই তোমার নাই বেলা নাই, মামিন ভাই তোমার নাই বেলা নাই, আরে মামিন ভাই তোমার নাই বেলা নাই। কিয়ামতের কাল এসেছে, দেখো আখিরি জামানা এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, কিছু অমানুষ মানুষের নীতি ভুলেছে। মানুষের গতি চির নিশ্চয়, কথার বেলায় আছে কেবল কাজেতেই ফাঁকি। এই মানুষের হার বানাইছে বনের পশু পাখি, কথার বেলায় আছে কেবল কাজেতেই ফাঁকি। কিছু মানুষকে হার বানাইছে বনের পশু পাখি। দেখেছি ভারতের ছবিতে রে মেহেরবান, কিছু অমানুষের চেয়ে কুকুর অতি মহান। দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, কিছু অমানুষের চেয়ে কুকুর অতি মহান। ওরে দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ, আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাই রে খুন। দেখে
দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাইরে খুন তাই লাগছে আগুন জ্বলছে আগুন তাই লাগছে আগুন জ্বলছে আগুন আগুনের কথাই নবী বলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে সম্মান ভাই কথা বললে একটু সাইডে গিয়া বলেন হ্যালো মাঝখানে আমাদের সমস্যা হইতেছে গানের সময় এমনি করতে ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান বৈসারিয়া রাজনীতিতে ধরলো স্লোগান দেশের সেরা বিশ্ববিদ্যালয় বিদ্যার কেন্দ্রস্থল হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল দেশের সেরা বিশ্ববিদ্যালয় বিদ্যার কেন্দ্রস্থল হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল তাই শিক্ষা দীক্ষা সব রসাতল শিক্ষা দীক্ষা সব রসাতল অতলে সব চলেছে মানুষ মানুষের রীতি ভুলেছে কিছু কিছু মানুষ মানুষের রীতি ভুলে দেশটাই ভরিয়া গেছে আদম ব্যাপারী ঘর বাড়ি বেচাইয়া কত মাথায় দিছে বাড়ি এই দেশটাই ভরিয়া গেছে আদম ব্যাপারী ঘর বাড়ি বেচাইয়া কত মাথায় দিল বাড়ি চালবাজ ফক্কর বাজ হাইজাক রাহা জানি যৌতুকের বলিদানে গেল কত প্রাণী চালবাজ ফক্কর বাজ হাইজাক রাহা জানি যৌতুকের বলিদানে গেল কত প্রাণী ওরে কেউ শোনে না কারো কথা মার কথা বাবার কথা ভাইয়ের কথা বোনের কথা যার যার মতে মত কারো প্রতি নাই ভাইরে কোনো মহাব্বত কেউ শোনে না কারো কথা যার যার মতেই মত কারো প্রতি নাই ভাইরে কোনো মহাব্বত ওরে মুন্সি মৌলবী হতে মুক্তি মাওলানা গায়ক গায়িকা কিছু কথাই 16 আনা মুন্সি মৌলবী হতে মুক্তি মাওলানা এ গায়ক গায়িকা কিছু কথাই 16 আনা ভাইরে ওয়াজ কিংবা গান বাজে না ওরে ওয়াজ কিংবা গান বাজে না পেট নীতিতেই চলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে একদিন রাস্তার মধ্যে দেখলাম পথচারী পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি একদিন রাস্তার মধ্যে দেখলাম পথচারী পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ কেউ ধরে তো কেউ ধরে না যেমন এক্সিবিশন অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ কেউ ধরে তো কেউ ধরে না যেমন এক্সিবিশন কেউ ভাতারে ধরেও যদি নিল হাসপাতালে ওরে কেউ বাতারে ধরেও যদি নিল হাসপাতালে কেউ আসে তো কেউ আসে না কেউ বা পয়সা তোলে কেউ বাতারে ধরেও যদি নিল হাসপাতালে কেউ আসে তো কেউ আসে না কেউ বা পয়সা তোলে ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি সেন্সলেস রোগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি সেন্সলেস রোগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী তাই এমনি কত শত রোগী এমনি কত
কয় সব নোটে, বড় নোটে বড় কথা, ছোট নোটে কম, মক্কেল বানাইয়া বাজান ছাড়তে দেয় না দম। বড় নোটে বড় কথা, ছোট নোটে কম, মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম। ওরে প্যাচ দিয়া ধইরা রাখে কোটের জুব্বাই, সুযোগ খুঁজে নোট নীতির খাকি জুব্বাই। প্যাচ দিয়া ধইরা রাখে কোটের জুব্বাই, সুযোগ খোঁজে নোট নীতির খাকি জুব্বাই। ওরে মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার, ধারাবাহিক নোট নীতিতে চলেছে নাম্বার। মোহরি মুক্তার হইতে উকিল পেশকার, ধারাবাহিক নোট নীতিতে চলেছে নাম্বার। ওটাই নাই নীতির আচার বিচার, নাই নীতির আচার বিচার। ফতুল্লারা বলে কই অনেকটাই উঠেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ও মুমিন ভাই তোমার নাই বেলা রে, ও মুমিন ভাই তোমার নাই বেলা রে, আরে ও মুমিন ভাই তোমার নাই বেলা রে। কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানা এসেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি হ্যালো, ওরে সকাল বেলার বাদশা হলে, সকাল বেলার বাদশা হলে, ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে মন, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে মন, এই তো বিধির খেলা। সকাল বেলার বাদশা হলে, সকাল বেলার বাদশা হলে, সকাল বেলার বাদশা হলে, ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে মন, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে মন, এই তো বিধির খেলা। আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন। আমার লিটন ভাই তার প্রতি সালামও জানাই, লিটন ভাইয়ের বন্ধু মহল যারা আছে তাদের কাছে সালাম দিয়া যাই। আপনারা যারাই আছেন জ্ঞানী শ্রোতাগণ, গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, আর চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে আসা যাওয়া হয়, আসা যাওয়া করলে কি আর গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। রে হবে রে গান গাওয়া, রে হবে রে গান গাওয়া। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আবার একদিন ধ্বংস করে দিবেন। আল্লাহ যখন আল্লাহর ফেরেশতা মণ্ডলী নিয়ে বসলেন, আল্লাহ মানুষ বানাবেন, দুনিয়াতে মানুষ পাঠাবেন, আল্লাহর ইবাদত করবে। ফেরেশতারা আল্লাহকে বাধা দিল, হে আল্লাহ, আপনার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট, আপনি আবার মানুষ কেন বানাবেন? এর আগে আপনি হারিস মারিস জিন অসুর তাদেরকে আপনি সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন। চার জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন, দেখছেন তারা কেমন করছে, আপনার নাম নেয় নাই, আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মানুষ যদি আপনি বানিয়ে দুনিয়াতে পাঠান, আপনারা একটু ছোট বাজাবেন, তাহলে তারা কাটাকাটি মারামারি করবে, হানাহানি করবে, আপনার নাম কেউ নিবে না, আপনার ইবাদত কেউ করবে না। মানুষ বানানোর দরকার নাই, আমরাই আপনার ইবাদত করব। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতাগণ, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। মানুষ পাঠাবো দুনিয়াতে, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দিব, মানুষ আমার ইবাদত করবে। যতক্ষণ পর্যন্ত আমার
ইবাদত করবে একটা মানুষ আমার আছে। কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা, আরেকটা হলো নিম কিয়ামত। এক কিয়ামত খণ্ড প্রলয় হয়ে গিয়েছিল নূহ নবীর আমলে। আপনারা সবাই এই বিষয়টা অবগত, আপনারা জানেন, আমি জানি, আমি বেশি বলবো না কথা। বর্তমানে কিয়ামত হচ্ছে যে যখন মরে যাচ্ছে তার জন্যই কিয়ামত। আরেকটা কিয়ামত সামনে আছে, সেই কিয়ামতটা কি আপনি আমি দেখব কিনা জানি না, তবে আলামত যে ঘটতেছে সেটাই আমরা বুঝতে পারছি দেখে যে কিয়ামত বেশি দূরে নাই। আগে রাস্তা দিয়া যদি যাইতাম, একজন মুরব্বী লোককে দেখে সে বাজার থেকে বোঝা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, একটা ইয়াং ছেলে পেলে দেখলে কষ্ট লাগতো। চাচা, আপনি বাড়িতে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, দেন আপনার মাথার বোঝাটা আমার মাথায় দেন, আমি আপনাকে বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসি। আর বর্তমানে যদি দেখে কোনো বৃদ্ধ লোক বাজার থেকে বোঝা নিয়ে বাড়ির দিকে যায়, কাছে গিয়া ধাক্কা দিয়া কই, চাচা মেশটা আছে না, বিড়িটা ধরাইতা। এখন হলো ধাক্কা দিয়া ম্যাচ খুঁজে বিড়ি ধরাইবো। এখন আর বলে না যে চাচা আপনার কষ্ট হইতাছে, দেন একটু বাড়িতে নিয়ে আসি, এই কথা এখন আর কেউ বলে না। তাহলে বাবা মার খেদমত কমে গেছে। অনেকেই বাবা মার কথা শুনে না। এখন ইন্টারনেটের যুগ, ফেসবুকে দেখি যে বাবা মা সন্তানকে লালন পালন করে বড় করলো ভাই, বৃদ্ধ বয়সে সেই বাবা আমার জায়গা হয় হয়তো বৃদ্ধাশ্রম, না হলে বাস স্ট্যান্ড, রেল স্টেশনে। আমরা দেখি ফেসবুকেতে, তাই নাকি বলেন? তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই সবই হলো কিয়ামতের আলামত। এই আলামত ঘটতে 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 একদিন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। তখন ধ্বংস হওয়ার 40,000 বছর পর্যন্ত পৃথিবী পানিময় অবস্থায় থাকবে। 40,000 বছর পর আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে, সেই বাতাসে হবে ঢেউ, ঢেউয়ে হবে ফেনা, ফেনার থেকে হবে এক বিন্দু বালুর কণা, এক বিন্দু বালুর থেকে 70 বালু হবে, 70 থেকে 70,000 বাড়তে বাড়তে পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটা বালুর চর উঠবে। আর ওই বালুর চরের মধ্যেই আল্লাহ, তার নাম থাকবে সেদিন অহেদুল কাহার, থাকবে না তার দয়া মায়া। সেদিন আল্লাহ বান্দাদের জাররা জাররা করে বিচার করবে। আমি এখান থেকে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, দাঁড়াইয়া জবাব দিবেন ভাবুকের গুছাই রে, বাবুকের গুছাই রে, বাবুকের গুছাই রে, বাবুকের গুছাই। আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সর্বপ্রথম বান্দাদেরকে উদ্দেশ্য করে 5টি প্রশ্ন করবে। প্রত্যেকটা মানুষকে সর্বপ্রথম হাসরের মাঠে বিচারের কাজ যখন আল্লাহ শুরু করবে, শুরু করানোর পরপরই এর মধ্যে তো আরো আনুষ্ঠানিকতা আছেই। হাসরের মাঠে আমরা যেমন নতুন একটা মঞ্চ করলে, নতুন ঘর বানাইলে, নতুন কোনো কিছু ভালো কিছু শুরু করলে সেখানে আমরা দুরূদ শরীফ পড়ি, মিলাদ পড়ি, কোরআন তেলাওয়াত করি। হাসরের মাঠেও কোনো কিছুর কমতি থাকবে না, সব কিছুই হবে। সব কিছু হওয়া যখন প্রথম শুরু হবে, শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে 5টি প্রশ্ন করবে। আমার একটু জানার বিষয়, এটা আমাদের দরকার আছে শিক্ষা। যদি মনে থাকে হাসরের মাঠে আপনার কাছ থেকে কথাটা শুই না শিক্ষা আমরা সেদিন বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 5টা প্রশ্ন কি করবে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতের মানুষ সেদিন তারা হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ প্রশ্ন করবে। সেই 5টা প্রশ্ন কি প্রশ্ন করবে? একটি কথা রাখলাম, বেশি রাখলাম না, দেখি কি জবাব আসে।
আজ শুনবো ঘটনা, আজ শুনবো ঘটনা আজি শুনবো ঘটনা আজি শুনবো ঘটনা ওরে আমার কথার জবাব দিয়া ওরে যাবেন আপনি গান গাহিয়া ওরে আমার কথার জবাব দিয়া যাবেন আপনি গান গাহিয়া করবেন খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিচির খেলা রে মন এই তো বিচির খেলা এই তো বিচির খেলা রে মন এই তো বিচির খেলা আমার বাবার বাসা রে বেল সকাল বেলা বাসা আমার বাবার বাসা রে সকাল বেলা এই তো বিচির খেলা রে মন এই তো বিচির খেলা এই তো বিচির খেলা রে মন এই তো বিচির খেলা তাই মুক্তা সরকার বলে, আমি বলছিলাম কি বলছিলাম, কোন বা দেশে রইলে রে দয়াল চান, দয়াল তো তোমার সাথী। কয় তো কোথায় রইলেন দয়াল নবী, নবীও তো সাথী। মানে তুমি তো কিছু কইতে পারবে না, মহিলা মানুষ, এই জন্য তোমার বলার একটা সুযোগ করে দিছি। এটা আবার কয় সারেন্ডার করছে, আর এটা সারেন্ডার হইল মানে তুমি আমি সমান সমানই। তুমিও কোন দেশে দয়াল রে খুঁজতেছ, আমিও নবীরে খুঁজতেছি। লিটন ভাই সাহেব তার বন্ধু মন নিয়ে উপস্থিত হয়েছে, সবার প্রতি সালাম। তাই সামাদ মেম্বার সাহেব তিনি বলেছে সুরে সুরে জবাব দিতে হবে। ও কুলো দরিয়ার কিনারে আমি কান্দি বসে ডরে, আমার নিপার করিবে আমার দিনের পয়গাম্বরে রে। ও কুলো দরিয়ার কিনারে আমি কান্দি বসে ডরে আমি কান্দি বসে ডরে দিনের পয়গাম্বরে রে। ও কুলো দরিয়ার কিনারে কুল নাই নদীর কিনারা নাই রে, নাই রে নায়ের ছয়া, রোজা সরে ভাঙ্গা নৌকায় ধরলাম পারি আমার নবীজির নাম লইয়া রে। একদিন আমার নবী কয়, আল্লাহ আপনার মুসা নবীরে উম্ম সহ নীল দরিয়া পার কইরা দিলেন, আমার উম্মতের দিলেন কি? আল্লাহ বলে, ওগো দোস্ত আপনায় বলতেছি, মুসা নবীরে নীল দরিয়া পার করেছি, আমি আগেই জানতাম আপনি এই প্রশ্ন যাইবেন করিয়া। আমি আল্লাহ আপনারে নবী দিলাম কথা দিয়া, আপনার যত উম্মত আছে পুলসেরাতে গিয়া আমারে বলে, হাসরের মাঠে 5টি প্রশ্ন হবে,
এক নম্বরে জীবন, 2 নম্বরে যৌবন, 3 নম্বরে অর্থ উপার্জন, 4 নম্বরে অর্থ ব্যয়, 5 নম্বরে জ্ঞান সম্পর্কে 5টি প্রশ্ন করবে আল্লাহ পরয়ারে। এই কথা বলে গেল কোরআন শরীফের ভিতরে। জীবন, এই যে একটা জীবন পাইছি, আল্লাহ জিজ্ঞেস করবে যৌবন পাইয়া তুমি জীবন, এই জীবন কোন পথে অতিবাহিত করেছো, এই প্রশ্নটা যাবে করিয়া। 2 নম্বরে যৌবন সম্পর্কে প্রশ্ন আল্লাহ লইব রে করিয়া। তোমার এই একটা সাধের যৌবন দিছিলাম, এই যৌবন কিভাবে পরিচালিত করেছো আমারে দাও কইয়া। 3 নম্বরে প্রশ্ন করবে অর্থ উপার্জন কোন পথে করেছিলা, সৎ পথে নাকি অসৎ পথে, যাইও জবাব দিয়া। 4 নম্বরে প্রশ্ন করবে এই অর্থ কোন পথে ব্যয় করেছো, মা বাবার সেবায়, মসজিদের সেবায়, গুরুর সেবায়, মুক্তিযোদ্ধাদের সেবায়। এই প্রশ্নটা কিন্তু আল্লাহ করে যাবে। 5 নম্বরে তোমার একটা জ্ঞান দিয়েছিলাম, যেমন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছে, আমরা যুদ্ধ তো চাই না, শান্তি চাই, শান্তি চাই, কারণ পৃথিবীটা একটা একসাথে তলি আমরা বসবাস করি। এক জায়গায় আগুন লাগলে আরেক জায়গায় তাপ লাগিয়া যায়। ফ্রান্স এমন একটা অস্ত্র তৈরি করছে, হাই হাই রে, এইটা গিয়া একেবারে দিন রাত বইরা বোমা ছড়বো, বোমা ফুরাইব না। হ্যাঁ, এত বড় রাশিয়া নিউক্লিয়ার এমন সাবমেরিন তৈরি করছে, ওইটা দিয়া প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের পানি দিয়া একেবারে আমেরিকা ডুবায় ফেলাই। ইংল্যান্ড, চায়না এত বড় বড় অস্ত্র বানাইছে, সেগুলি দিয়ে মারবো কাগো, ওরাই তো মরতেছে। এটা দিয়ে জিন মারবো, ফেরেশতা মারবো না, ভূত মারবো, পেতনি মারবো, এটা দিয়ে তো আমরাই মরতেছি। পৃথিবীতে যত টাকা অস্ত্র বানানোর জন্য তৈরি হচ্ছে, ওই টাকা যদি পৃথিবীর গরিব মিসকিনকে দিত, কোনো গরিব মিসকিন না খেয়ে মরত না। তাই আমার আল্লাহ এই প্রশ্নটাই করবে, তোমার জ্ঞান দিছিলাম, এই জ্ঞান কি মানুষের কল্যাণের জন্য তুমি খাটাইছো, নাকি মানুষকে মারার জন্য এই জ্ঞান লাগাইছো? এই প্রশ্নটা, এই তো প্রশ্ন করবে। কথা কম গান গাবো বেশি, তা না হইলে আমরা দুইজন হইয়া মুক্তা সরকার আমার এসে কইরা গেছে, আমিও কইরা লো। যেভাবে শুরু শুরু বলেছিল, শুরু শুরু বলার জবাব দেওয়ার চেষ্টা করলাম। আস্তে, অকুল দরিয়ার কিনারে আমি কান্দি বসে ডরে, আমারে নিয়ে পার করিবে আমার দয়াল পয়গম্বরে। আমার নবী যখন হাসরের মাঠে গিয়ে দাঁড়াবে, আমার নবী চোখের পানি দিয়ে বুক ভাসায় দিবে। আল্লাহ বলবে, দোস্ত আমি তো দুনিয়াতে আপনারে যেইভাবে কাঁদাইছি, হাসরের মাঠে আপনি আর কাঁদবেন না, আপনি যা চাইবেন আমি তাই দেব। নবী কই, তাহলে আমার সমস্ত মত আপনি বেহেশতে দেন। আল্লাহ কয় 70,000 বিনা হিসাবে বেহেশতে নিয়ে যান। নবী আপনি খুশি হয়েছেন না? নবীর কান্না আরো বাইরে গেছে। দোস্ত 70,000 বিনা হিসাবে বেহেশত, ভাবছি আপনি খুশি হইবেন, আপনি তো আরো বেশি কাঁদতেছেন। আমার নবী বলে, আমার সাহাবাই তো 1.5 লক্ষ, 1.5 লক্ষ সাহাবা হইলে আর কিয়ামত পর্যন্ত আমার কত ভক্ত, মাত্র 70,000 বেহেশতে। আল্লাহকে আপনি খুশি হন নাই? আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ তো থামবই না। যান, এক একজনের হাতে 70,000 করে নিয়ে যান। 70,000-এর
এক একজনের হাতে 70,000 করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোস্ত খুশি হয়েছেন? নবী আবারও কাঁদে। দোস্ত আবার কাঁদেন কেন? বলে আল্লাহ গো, আমার উম্মত যদি দোজখে যায়, ওই যে কিছু উম্মত দোজখে গিয়া রইছে, এগুলির অবস্থা কি? কাচের গ্লাস দিয়ে দেখা যাইবো। আমার আল্লাহ বলবে দোস্ত আপনি কাঁদেন না, আপনার উম্মত যদিও দোজখে গেছে, আমি ওদেরকে দোজখের আগুন গায়ে লাগতে দিব না। দোজখের মালিক ফেরেশতা আগুন দিয়ে চাবুক দিয়ে পিটাইবো, ওদের গায়ে লাগতে পারি না। বলে কেন? আর এদিক দিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মদী যারা গো কানে কানে শিখাই দিছে, পাঠ করো কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুনে কয় আল্লাহ কলেমা শিখাই দিছে, আমরা তো লাগতে পারি না। আমার আল্লাহ বলে দোস্ত দেখছেন আপনার এই উম্মতেরা যদিও দুজকে আমি আগুন লাগতে দেইনি। ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত পাপী হইলে সরাসরি ডাইরেক্ট দোজখে। আর আমার আখেরি নবীর উম্মত যারা দোজখবাসী হয়ে যাবে সরাসরি দিব না, আস্তে একটা জায়গার মধ্যে তাদেরকে জমা করে রাখবে। কোন জায়গা? যেই জায়গাটা দিয়া বেহেশতের মধ্যে যাবে। অলিয়া উলিয়া নবী পয়গম্বর গাউস কুতুব আমার কদম মস্তান খাজা বাবা বড় পীর ঈসা নবী মুসা নবী যেই নবীরা খালি বেহেশতের দিকে যাইবো, অলিয়া উলিয়ারা বেহেশতের দিকে যাবে আর সেখানে উম্মতদেরকে জমা করে রাখবে। আর আল্লাহ বলবে দুনিয়াতে যে যারে চিনছো ইচ্ছা করলে টান দিয়ে লয়ে যেতে পারো গা। তাই নাকি? তখন ওই দুজকবাসীরা যারা জমায়েত করে থাকবো তারা নাইকা বলবে এই যে হুজুর মাওলানা শেখ, এই যে আল্লাহর ওলি, এই যে আমার পীর সাহেব, আপনি তো আমার বাড়িতে গেছিলেন, আমি আপনারে নিজের হাতে খাওয়াইছিলাম, আপনারে কত মহব্বত করছি, আজকে এই কঠিন নিদানের কালে আপনাকে আল্লাহ জান্নাত দিছে, আমি তো এখানে দাঁড়িয়ে আছি। আর সে বলবে আল্লাহ গো, এই লোকটা আমার দুনিয়াতে মহব্বত করেছে, আমি তারে বেহেশতে নিয়ে যাই। আল্লাহ বলবে নিয়ে যা। ওলি আউলিয়া পীর মুর্শিদ বাবা কদম মস্তান পাঁচ পীর পাতিল সাধু এরকম ওলি আউলিয়ার ভক্ত যারা, তারা যখন দাঁড়িয়ে থাকবে যে দুনিয়াতে বাড়ি ঘর ধন সম্পদ সমস্ত কিছু ছেড়ে আপনার চরণের দাসী হয়ে গেছে, আজকে নিজের ভুলে আজকে দোজখের নাম লেখা রাখছে, আল্লাহর ফেরেশতা গো আল্লাহ কইব ওই যে ওলিয়া উলিয়া তারা ইচ্ছা করলে দোজখের মধ্যে নামটা মুচ্ছা দিয়া তাদেরকে বেহেশতের মধ্যে। তারপরেও আমার নবী বলবে আল্লাহ গো, আরো কিছু উম্মত দোজখের মধ্যে আছে, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর সাজা হয়ে যাবে। আর আমার আল্লাহ বলবে হে দোস্ত আপনি চিন্তা করেন না, ঘুমের মধ্যে যেমন নায়িকা বিয়া কইরা রসগোল্লা খাইয়া বাসর কইরা সময় চলে গেছে, বাচ্চা কাছে হয়ে গেছে, ঘুম ভেঙে দেখে খাটের মধ্যে শুয়ে দিছে, হয় না এরকম? উম্মতে মুহাম্মদের দিকে আল্লাহ কুদরতের ঘুম পাড়ায় দিবে, ঘুম পাড়াইয়া হাজার লক্ষ কোটি বছরের সাজা চোখের পলকে কমপ্লিট করে জান্নাতের মধ্যে পাড়ায় দিবে। তাই আমি গান নিছি, আমি অকুল দরিয়ার কিনারে কান্দি বসে ডরে আমারে নি পার করি আনবে আমার দিনের পয়গম্বরে। আজকে আমরা সেই নবীর উম্মত, আমাদের বুকের মধ্যে কত শক্ত ঈমান আল্লাহ দিয়ে দিয়েছে, ঈমানকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলে। আচ্ছা মুক্তা সরকার, তোমার আমি প্রশ্ন করি, মুহররম চাঁদের মুহররম মাসে কিয়ামত হবে, আরবিতে 12টা মাস, আমার প্রশ্ন মুহররম মাস কেন? এই দেহের মধ্যে মুহররম মাস কোথায় আছে? কি এখানে অনেক তরিকাভুক্ত লোক আছে, আছে না? শুক্রবারে পৃথিবীটা ধ্বংস করবে। আমি জানতে চাই বৃহস্পতি শনি রবি সোম মঙ্গল বুধ এতবার থাকতে শুক্রবারে ধ্বংস কেন? আমি জানতে চাই দেহের মধ্যে শুক্রবার কোনটা? মাগরিবের ওয়াক্তে পৃথিবী ধ্বংস করবে। জোহরের সময় ছিল, ফজরের সময় ছিল, দিনের 12টা ছিল, এত সময় থাকতে মাগরিবের সময় পৃথিবী কিয়ামত কেন? দেহের মধ্যে মাগরিব কোথায়? কি মুখটা কি বেজার হয়ে গেছে নাকি? মানে আগে জিগাইতাম মুহররম মাসে 10 তারিখ, আচ্ছা 10 তারিখ, 12 তারিখ ছিল, 14 তারিখ ছিল, 20 তারিখ ছিল, লিটন ভাই 10 তারিখ কেন? এই দেহের মধ্যে 10 তারিখ কোথায় আছে? একটু আধ্যাত্মিক লাগাই দিলাম, যারা তরিকাভুক্ত লোক তারা একটু শুনে শান্তি পাবে।